এটা না মানে কি বলবো, আমি কোনোদিন আশা করিনি। আমি শুনি সবাই পদ্মশ্রী পান, কিন্তু আমি কোনোদিন আশাও করিনি, কোনোদিন ভাবিনি, এবং আমি কোনোদিন মানে কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে আমি কোনো কাজ করিনি। আমি আমার নিজের কাজ করে গেছি, এবং এই অ্যাওয়ার্ডগুলো যখন আসে, আজকে সঙ্গীত নাটক একাডেমির অ্যাওয়ার্ড এসছে যখন আমার কাছে, আজকে যখন এই এত বড় অ্যাওয়ার্ড পদ্মশ্রী যখন পেলাম, আমার এটা তখন মনে হয় কি ভগবান তো আর নিচে এসে আশীর্বাদ করতে পারবেন না, এগুলো ভগবানের আশীর্বাদ। এত বড় বড় এক একটা রেকগনিশন পাওয়া, আর আমার সবসময় মনে হয় কি এগুলো আমি করছি না, এগুলো আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট সিনসিয়ারলি আমার কাজটা করে যাই, কিন্তু এটা অন্য কেউ আমার ভেতরে করান, আমাকে দিয়ে করান। সুতরাং যিনি করান এটা তার পায়ে যাচ্ছে, আমার সত্য সাই বাবা। এখন যারা সবে সবে ঢুকছে এখানে, যারা তোমাকে আইডল মনে করছে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু একটা অ্যাডভাইস যদি দাও? হ্যাঁ, অ্যাডভাইস শুধু বলবো ধৈর্য রাখতে। সবাইকে বলবো ধৈর্য রাখো, লোভ কমাও, লোভটা যেন একদম চলে যায়, লোভ করো না, চাহিদাকে কম রাখো। যেটা আমি সবসময় আমার বাবা মার কাছ থেকে এটাই আমি পেয়েছি, যে চাহিদাটা কম রাখো, লোভ করো না, নাম টাকার পেছনে ছুটো না, নিজের কাজ করে যাও, সোজা পথে থেকে নিজের কাজ করে যাও, আপনি সব কিছু তোমার পেছনে যাবে। কিন্তু তুমি যদি নাম আর টাকার পেছনে ছোটো, তাহলে তারা তোমার থেকে দূরে সরে যাবে। ধৈর্য তো দিদি কমে যাচ্ছে, এখন সবাই সোশ্যাল মিডিয়া একদম, এবং এই সোশ্যাল মিডিয়ার জন্যেই আমাদের সমস্ত যত ঝামেলা সব সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে। কারণ মানে কি, প্রথমত মানুষের ধৈর্য কমে যাচ্ছে, আমরা অর্ধেক কথা আমরা না বুঝে বা না শুনে, নিজের কানে না দেখে বা না, মানে কি আমাকে কতজন, আমি যে কতগুলো এই অভয়ার এতে মানে তিলোত্তমার প্রোটেস্টের জন্য আমি যে কত জায়গায় গেছি, কতবার রাস্তায় হেঁটেছি, কিন্তু কি অদ্ভুত ব্যাপার যে সেইগুলো কেউ দেখেননি। মানে কি বলবো, এগুলো মানে কি, যখন আমি অন্য কিছু নিয়ে কথা বলতে গেছি তখন বলছে যে আপনাকে তো তিলোত্তমার সময় কোনো প্রোটেস্ট করতে দেখলাম না। আমি আপনি দেখেননি, সেটা আমার দোষ না, আমি কিন্তু প্রোটেস্ট করেছি, আমি সবসময় করছি, এখনও করছি, কিন্তু আপনারা দেখেননি, সেটা আপনারা দেখেননি, আমি আমার দোষ না, আমি কিন্তু গেছি, আমি প্রোটেস্ট করেছি। তো প্রত্যেকটা জিনিসে সবার আমাদের প্রত্যেকের বক্তব্য অনেক বেড়ে গেছে, এবং একটা প্ল্যাটফর্ম যেখানে বলতে কারুর কোনো কিছু বলতে লাগাম লাগে না, মানে যা ইচ্ছে আমি বলতে পারি। মানে আমি যদি এখন রবীন্দ্রনাথকেও গালাগালি দিই বা খুব সেটাতেও মানে আমি বাহবা পাবো, মানে যেন আমি ভীষণ একটা বিরাট কাজ করেছি। তো এই জিনিসগুলো আমার ভীষণ কষ্ট লাগে, মানে চট করে একটা চিপ পাবলিসিটি পাওয়ার জন্য মানুষ যেন মুখিয়ে থাকেন। মানে একটা জিনিসের ভালো দিকও আছে, এই যে সোশ্যাল মিডিয়ার কত ভালো দিকও আছে, কিন্তু সবাই মানে বেশিরভাগ যেটা করেন সেটাকে খারাপ দিকে ইউজ করেন, সেইটা বড্ড দুঃখের। আর এখন তো দেখুন এটা বেশি হয়ে গেছে, মানে সোশ্যাল মিডিয়ার জন্য কিছু করা, মানে একদম। আর এই যে মানে যাই হোক, আর এই কথাগুলো বলতে ইচ্ছে করে না, এই নেগেটিভ কথাগুলো আর বলতে ইচ্ছে করে না। মানে কী মানে যেটা সবচেয়ে কষ্ট লাগে বাচ্চাদের জন্য, যে বাচ্চারা এই রিলস বানিয়ে আর বানিয়ে, এই যে আমরা যেরকম বসে থাকতাম কবে আমরা স্টেজে চান্স পাবো, কবে আমরা কোনো ফিল্মে মানে যদি কোনো কেউ ডাকেন, এইটার জন্য বসে থাকতাম। আর এখন তো রিলস বানিয়ে মানে
মানে তাকে ডান্সার হলো না কিন্তু তার রিলস চলে এলো, অ্যাক্টর হলো না সে তার রিলস বেরিয়ে গেল। তো এইগুলোই মানে কি, সেই জন্য মানুষের ধৈর্য আরও কমে যাচ্ছে, লোভ আরও বেড়ে যাচ্ছে, চাহিদা আরও বাড়ছে এবং রাগ বেড়ে যাচ্ছে মানুষের। এগুলো খুব খুব কষ্টের, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারবেন একদিন এবং আবার সব কিছু ভালোর দিকে আসুক, এটাই ভাবি। আর এত যে রিয়েলিটি শো, বিশেষ করে ডান্সের যে রিয়েলিটি শোগুলো, সেগুলোতে মনে হয় দিদি মানে যোগ্য ট্যালেন্ট উঠে আসে? আমার যেটা খারাপ লাগে বাচ্চাদের জন্য, স্পেশালি বাচ্চারা যখন পার্টিসিপেট করে এরকম ডান্স রিয়ালিটি শোতে, মানে আমি অনেক সময় গেস্ট হয়ে যাই, কিন্তু আমি কখনো জাজ হই না, কারণ আমি এটার একদম এগেনস্টে। কিন্তু অনেক সময় আমার কাজের ক্ষেত্রে আমাকে যেতে হয় গেস্ট হিসেবে। কিন্তু আমি বলবো এই যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদের এই ডান্স রিয়ালিটি শো আর এইগুলো করে কি হয়, পাড়ার মধ্যে ফ্ল্যাট বাড়িতে যদি থাকেন, মানে সবাই বাচ্চাকে, ও তোকে তো টিভিতে দেখলাম, তোকে তো দেখলাম, তুই তো এখন খুব, তোকে টিভিতে দেখা যাচ্ছে, এইগুলো বলি না, ছোট ছোট ইনোসেন্ট মাইন্ডগুলো সমস্ত কী বলবো, মানে ওরা এখনই ধরে নিচ্ছে যে ওরা বিরাট কেউ হয়ে গেছে। এবার তারপরে গিয়ে যখন কোথাও পৌঁছতে না পারলে তখন ওদের যে মানে মানে একটা হয় যে ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। এই যে এখন বাচ্চাদের শুনি যে ডিপ্রেশনে চলে গেছে, বাচ্চাদের ডিপ্রেশন কি? ডিপ্রেশনের কারণ তো এইগুলোই হচ্ছে, এইগুলোই ডিপ্রেশনের কারণ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং এইগুলো খুব কষ্টের, এইগুলো আমার ভীষণ মানে রিয়ালিটি শোতে যে নাচগুলো দেখায়, অথচ কি ট্যালেন্টেড প্রত্যেকে। জিমন্যাস্টিকটাই একটু এক হাইলাইটেড, নাচ নেই, সেটাতে নাচ থাকে না, জিমন্যাস্টিক্স বেশি থাকে। এবং সেইখানে যে নাচ, আমি নাচ দেখলে নাচ দেখব, আমি জিমন্যাস্টিক্স দেখতে গেলে আমি সার্কাসে যাব বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমি সেখানে দেখব। কিন্তু এখন এটা সব কিছু এক হয়ে গেছে, এটাও খুব দুঃখের। এবং আমি এই বাচ্চাদের কথা বলবো যে এই বাচ্চারা যে কি ট্যালেন্টেড মানে ভাবা যায় না। এরা যদি প্রপারলি চ্যানেলাইজড হয়, যদি ঠিক পথে এদেরকে নিয়ে যাওয়া যায়, এরা যে কি সাংঘাতিক ভালো হতে পারে মানে ভাবা যায় না। কিন্তু ওইটাই আমরা বড় বাবা মারাও আমরা বড্ড তাড়াতাড়ি সব কিছু চাই, আমাদের বাবা মাদেরও ধৈর্য নেই। বাচ্চাগুলোর তো দোষ না, বাচ্চাদের দোষ না, কিন্তু বাবা মারা আমরা মানে আজকে আমি সেই দিনই বলছিলাম, আমার বাবা মা কোনো দিন আমায় ছোটোবেলায় প্রশংসা করেননি, বলতেন যে অন্যরা প্রশংসা করবে। মানে বাবা মা ওই যে আমার মেয়ে এই করে, আমার মেয়ে এই করে, এইটা কোনোদিন না আমার দাদাকে করেছেন না আমাকে করেছেন। তো তার জন্য আমার সারাক্ষণ চাহিদাটা হচ্ছে কি, আমার অতটা ভালো হচ্ছে না, আমাকে আরও ভালো করতে হবে। মানে কখনোই স্যাটিসফাইড হই না, স্যাটিসফ্যাকশনটা কখনোই আসছে না, যার জন্য ভালো করার তাগিদটা সমানে বেড়ে যাচ্ছে। তো এইটাই আমার মনে হয় বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে একটু যদি করে রাখা যায়। হ্যাঁ, খুব যখন সত্যিই ভালো কিছু করবে লোকে এসে বলুক, বাবা মাদের বেশি প্রশংসা করার থেকে লোকে এসে বলুক। হ্যাঁ, কখনো কখনো এনকারেজমেন্টের জন্য একটু প্রশংসা করা ভালো, যে সেটা আমি বলবো না যে সেটা একদম ওইটা করা ভালো না, সেটা বলবো না, কিন্তু বেশি বেশি করে দেওয়া সেটাতে বাচ্চাদের কিন্তু এই ইনোসেন্সটা নষ্ট হয়ে যায়। থ্যাংক ইউ।